আজকে গাইবান্ধার পলাশবাড়ীতে রাম মন্দির অপসারণ এবং প্রতারক হরিদাসে গ্রেফতার দাবিতে সাধারণ মানুষ আন্দোলন করছে। আমি ওখানকার পুলিশ এবং প্রশাসনকে অনুরোধ করব, দয়া করে এই আন্দোলনে কাউকে গ্রেফতার অথবা কারোর ওপর এমন কোনো কার্যক্রম করবে না যাতে পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়। যদি কোনোভাবে কোনো মানুষকে হেনস্থা করা হয় বা কাউকে গ্রেফতার করা হয়, তাহলে এটা শুধু গাইবান্ধার পলাশবাড়ীতে এই সুনামিটা থাকবে না, সারা বাংলাদেশে সুনামি বইবে, টর্নেডো বইবে, পুরো উত্তরবঙ্গ ব্লক হয়ে যাবে। আমি পরিষ্কার ভাষায় বলতেছি, আজকের এই আন্দোলনে যদি কারো ওপর কোনো লাঠিচার্জ হয় বা কাউকে গ্রেফতার করা হয়, এটা কিন্তু ফল কিন্তু ভালো হবে না। কিছুদিন পূর্বে গাইবান্ধার পুলিশ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে হরিদাস পাল সম্পর্কে যেন কোনো ব্যঙ্গাত্মক কোনো কার্যকলাপ যেন সোশ্যাল মিডিয়াতে করা না হয়। ঠিক আছে, হরিদাস পাল একজন চরম মাত্রার প্রতারক এবং ভণ্ড। সে কি পরিমাণ ভণ্ডামি করেছে, সে কি পরিমাণ মানুষের সাথে গাদ্দারি করেছে, তার আমলনামা খুঁজলেই জানা যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কিন্তু কী কারণে আপনারা তার পক্ষ নিয়েছেন সেটা বলতে পারবো না। এখানকার স্থানীয় মানুষরা জানেন সে কত মানুষের সাথে প্রতারণা করেছে। তাই আপনারা যার পক্ষে নেন না কেন, প্রতারক হরিদাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং রাম মন্দির ইস্যু নিয়ে যদি এই গাইবান্ধার পলাশবাড়ীতে ওখানকার সাধারণ মুসলিমদের গায়ে যদি কোনো আঘাত করা হয় বা সহিংসতা ঘটনার চেষ্টা করা হয়, আমরা সাধারণ মানুষরা বসে থাকবো না। হয় আপনারা প্রতারক হরিদাসের বিচার করবেন, না হলে সাধারণ মানুষ ওই প্রতারক হরিদাসের বিচার করবে। অবিলম্বে এই প্রতারক হরিদাসকে গ্রেফতার করতেই হবে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন যাবৎ এই রাম মন্দির ইস্যুটাকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে এবং ওখানকার বেশিরভাগ মানুষ, 100 ভাগের মধ্যে 85% মুসলমান, তারা বলতেছে যে এখানে রাম মন্দির থাকবে না। শুধু ওখানকার না, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানরা, ইভেন অনেক হিন্দু লোকেরাও চায় না যে ওখানে রাম মন্দিরটা হোক। কিন্তু যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং ভারতের ইন্ধনে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে, তারা এই রাম মন্দিরটাকে একটা ধর্মীয় ট্যাগ দিয়ে দেশের মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি কাজ করে যাচ্ছে। তাদের মাধ্যম হিসাবে কাজ করছে এই প্রতারক হরিদাস। এই প্রতারক হরিদাস কিন্তু কত বড় মাপের প্রতারক সেটা আপনারা বিগত দিনেই তার কার্যকলাপগুলো দেখেছেন এবং সে কি পরিমাণ ভণ্ড এবং প্রতারক। সে কিন্তু জেলে ছিল, কিন্তু রাজনৈতিক কারণে তাকে জেলখানা থেকে কে বা কারা যেন মুক্ত করেছে। তাই আমি ওখানকার পুলিশ প্রশাসনকে বলবো, অবিলম্বে এই প্রতারক হরিদাসকে আপনারা গ্রেফতার করুন এবং ওখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। গাইবান্ধা পলাশবাড়ীতে কখনো হিন্দু মুসলমান কখনো কোনো বিভাজন হয়নি, কিন্তু এই প্রতারক হরিদাসের কারণে আজকে শুধু গাইবান্ধার পলাশবাড়ী না, পুরো বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কটা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভারত বাংলাদেশ প্রায় মুখোমুখি একটা অবস্থা শুধুমাত্র এই রাম মন্দির ইস্যুটাকে নিয়ে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, দয়া করে এই আন্দোলনের প্রতি আপনারা কোনো সহিংসতা ঘটাবেন না এবং ওখানকার সাধারণ মানুষ যেটা বলতেছে, যে দাবি করতেছে, আপনারা সেটা মেনে নিন এবং অবিলম্বে এই প্রতারক হরিদাসকে আপনারা গ্রেফতার করুন।